এই সময় সবচেয়ে যেটা অযৌক্তিক ব্যাপার হচ্ছে যে এখনো রুটিন প্রকাশ করা হয়নি, রুটিনটা তোমার এখনো প্রকাশ করা হয়নি, তবে তোমার পরীক্ষা যে ডেট অর্থাৎ যে তারিখ সেটা প্রকাশ করা হয়ে গিয়েছে। তাই আজকে রাত 12টা পর্যন্ত তোমরা জাস্ট 199 টাকায় এখানে এনরোল করতে পারবা। রুটিন ছাড়াই পরীক্ষা হবে নাকি? তোমরা যারা এইচএসসি 26 রয়েছো, তোমাদের এখন সবচেয়ে বেশি যেটা কোয়েশ্চেন, ভাই এখন রুটিন পাচ্ছি না, রুটিনটা কবে পাবলিশড হবে? এই জন্য আমি দিয়েছি যে রুটিন ছাড়াই পরীক্ষা হবে কিনা, এবং বিভিন্ন জায়গায় ফেসবুকে দেখা যায় যে রুটিন প্রকাশ হচ্ছে না, পরীক্ষা আগের দিন জানানো হবে কিনা। আসলে এই সময় সবচেয়ে যেটা অযৌক্তিক ব্যাপার হচ্ছে যে এখনো রুটিন প্রকাশ করা হয়নি, রুটিনটা তোমার এখনো প্রকাশ করা হয়নি, তবে তোমার পরীক্ষা যে ডেট অর্থাৎ যে তারিখ সেটা প্রকাশ করা হয়ে গিয়েছে, তাই না? যে 7 জুন তোমার পরীক্ষা নেওয়ার কথা। এখন যে কথাটা সবাই জানো যে একটা পাবলিক বা একটা ন্যাশনাল পরীক্ষার আগে তোমার কিন্তু মিনিমাম 2 থেকে 3 মাস আগে রুটিনটা প্রকাশ করা হয়। আমরা বিগত সালেও দেখে আসছি যে 2 মাস আগে বা 3 মাস আগে তোমার এইসব পরীক্ষার রুটিন গুলো প্রকাশ করা হয়, কিন্তু এইবার আমাদের কিন্তু রুটিন প্রকাশ করা হয়নি, কিন্তু বলা হয়েছে 7 জুন একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে, এবং যতদূর সম্ভব যে 7 জুন খুব হেরফের হলে হয়তোবা 10-12 দিন গ্যাপ হতে পারে, আমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে। এখনো তোমরা রুটিন পাও নাই, এখন তোমরা কিভাবে পড়াশোনা করবা? তোমার যে মেন্টাল প্রেশার, এখন কিন্তু সেই প্রেশারটা বেশি, কারণ কোন পরীক্ষাটা আগে হবে, কোন পরীক্ষা আগে তুমি কতদিন গ্যাপ পাচ্ছ, পরীক্ষার মাঝে তুমি কতদিন পড়াশোনা করতে পারবে একটা সাবজেক্ট, এই বিষয়গুলো জানা একটা স্টুডেন্টের জন্য খুবই জরুরি। কিন্তু আমরা এই রুটিন না পাওয়ার কারণে তুমি যে পড়ার একটা প্ল্যান তৈরি করবে, একটা মাস্টার প্ল্যান তৈরি করবে, এটা তুমি পাচ্ছ না। কোন পরীক্ষায় কতদিন গ্যাপ পাবা, কোন সাবজেক্টে এখন তোমার বেশি পড়ার প্রয়োজন, কোনটা লাস্টে গিয়ে পড়লেও হবে, এটার সম্পর্কে কোনো আইডিয়া তুমি পাচ্ছ না। এই কারণে কিন্তু সবাই খুবই হতাশাগ্রস্ত। এর সাথে আরো কিছু পেইন এর সাথে তোমার যোগ হয়ে যায়, আরো কিছু চিন্তা। সেগুলো কি? যে সিলেবাস এখনো শেষ হয়নি। এটা তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমাদের যেসব স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে নক করো যে ভাইয়া এখনো সিলেবাস শেষ হয়নি, আমি কি পড়াশোনা করে আমার ক্লাসটা কনফার্ম করতে পারবো? আছেই তো আর হাতে 40 থেকে 45 দিন। ঠিক আছে, তো তোমাদের যাদের সিলেবাস শেষ হয়নি, তোমাদের জন্য অবশ্যই আমার সলিউশন রয়েছে, একটু করে ভিডিওটা দেখবা। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে অভিন্ন প্রশ্নপত্র। যেহেতু সারা বাংলাদেশে তোমাদের অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হবে, যার কারণে তোমার যদি প্রশ্নটা ইজি হয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশে ইজি হবে, পুরো বাংলাদেশে ইজি হবে। আর বাই এনি চান্স প্রশ্নটা যদি হার্ড হয়, তাহলে পুরো বাংলাদেশে কিন্তু একসাথে প্রশ্নটা হার্ড হবে। এই কারণে তুমি যদি একটু বেশি পড়াশোনা করো, তোমার কাছে হয়তো বা প্রশ্ন ইজি লাগতে পারে, কিন্তু যে একটু কম পড়াশোনা করেছে তার কাছে কিন্তু প্রশ্নটা খুবই হার্ড লাগবে, এটা একদম নর্মাল। এই কারণে পড়াশোনাটা ভালোভাবে করতে হবে। এরপর হচ্ছে শোনা যাচ্ছে সিসিটিভি ক্যামেরা থাকবে, প্রত্যেকটা হলে নাকি সিসিটিভি ক্যামেরা থাকবে। জানি না এগুলো ভয় দেখানোর জন্য বলা হচ্ছে কিনা, নাকি এগুলো সত্যি হবে, তবে দেখা যাক পরীক্ষা কি হয়। আরেকটা বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কি? যে তোমাদের এমসিকিউ এবং সিকিউ, তোমরা স্টুডেন্টরা চাচ্ছ যে এমসিকিউ প্লাস সিকিউ তোমাদের টোটাল 3 ঘন্টা টাইম দেওয়া থাকবে, টোটাল 3 আওয়ার্স টাইম দেওয়া থাকবে। এই 3 আওয়ার্স এর মধ্যে তুমি এমসিকিউ এবং সিকিউ কমপ্লিট করবা। কিন্তু শোনা যাচ্ছে যে এমসিকিউ এবং সিকিউ আলাদা আলাদা টাইম দেয়া হবে, মানে যেভাবে তোমার পাবলিক ইউনিভার্সিটিতে সিকিউ এবং এমসিকিউ যে হবে আর কি টাইম দেয়া হয়, যে এমসিকিউ এর ধরো 30 মিনিট বা 35 মিনিট থাকে, এরপর তোমার রিটার্নের জন্য আবার টাইম থাকে, সেম ভাবে এখানেও নেওয়ার কথাবার্তা চলছে, এরকমটা শোনা যাচ্ছে। ঠিক আছে, এগুলো নিয়ে তোমার পেনিক হওয়ার কিছু নাই ভাইয়া, কারণ কথা হচ্ছে একটা, সেটা হচ্ছে যে তোমার যদি পরীক্ষা, তোমার কাছে যদি কোশ্চেনটা হার্ড লাগে, বুঝতে হবে পুরো বাংলাদেশে কোশ্চেনটা হার্ড হয়েছে। তোমার যদি পরীক্ষাটা খারাপ হয়, বুঝতে হবে সবার পরীক্ষা খারাপ হয়েছে। সেটা কখন মনে হবে? যখন তুমি পড়াশোনাটা করবা। ঠিক আছে, তো দেখো এখন সিলেবাস শেষ হয়নি, তোমার এখন সিলেবাস শেষ নেই, এখন তোমার কি করা প্রয়োজন? তুমি যারা সায়েন্সে রয়েছে তাদের জন্য একটু বলি যে তোমরা এখন কি করতেছো, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এরপরে হচ্ছে বায়ো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো, এই যে 4টা সাবজেক্টের চাপ কিন্তু একবারে নিচ্ছ। এখন এই 4টা সাবজেক্টের চাপ কি ভাই একবার নিলে হবে? তোমার হাতে যেহেতু ভাই 40 থেকে 45টা দিন টাইম রয়েছে, 40 থেকে 85 দিনটা টাইম রয়েছে, এই 40 থেকে 45 দিন ভাগ করে দাও যে কোন সাবজেক্টে তুমি কতদিন করে পাচ্ছ, কত ঘন্টা করে পাচ্ছ, কোন সাবজেক্টে তোমার ল্যাকিংস বেশি, কোন সাবজেক্টে তোমার গ্যাপ বেশি, সেইভাবে তুমি রুটিনটা তৈরি করে নিয়ে পড়াশোনা স্টার্ট করো। এবং এর সাথে প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেন সলভ করো, তাহলে ইনশাআল্লাহ তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে। এবং তোমরা যদি এখন প্রিপারেশন গুছাতে পারোনি, তোমাদের জন্য আমাদের একটা ধামাকা অফার রয়েছে, সেটা হচ্ছে রোড টু এইচএসসি একটা বেস্ট রয়েছে। তোমরা যারা সায়েন্সে রয়েছে তারা তো এনরোল করতে পারবা,
এবং যারা মানবিকের রয়েছে অথবা বাংলা অথবা ইংলিশ আলাদা করে পড়তে চাও, তাদের জন্য এখানে স্পেশাল ধামাকা রয়েছে। সেটা হচ্ছে আজকে রাত 12টা পর্যন্ত তোমরা জাস্ট 199 টাকায় এখানে এনরোল করতে পারবা। সায়েন্সের কেউ যদি হও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 199 টাকা, এবং কেউ যদি শুধুমাত্র বাংলা ইংলিশ পড়তে চাও সেও 199 টাকায় এখানে এনরোল করতে পারবা আজকে রাত 12টা পর্যন্ত। কয়টা পর্যন্ত ভাইয়া? 12টা পর্যন্ত। এটা কিন্তু রেগুলার প্রাইস ভাইয়া, রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা, 2000 টাকা। তো এটা তুমি জাস্ট 199 টাকায় করতে পারবা, যাতে তুমি ক্লাসগুলো করে তোমার যে প্রিপারেশন সেটাকে আরো মজবুত এবং গুছানো ভাবে নিতে পারো। এবং আজকে রাত 12টা শেষ হওয়ার পরে তবুও ডিসকাউন্ট থাকবে, তখন তোমাকে ভাইয়া 999 টাকা এখানে এনরোল করতে হবে, ঠিক আছে? যার কারণে তুমি যদি এইচএসসি 26 হয়ে থাকো, এখনই খুব দ্রুত সম্ভব এখানে এনরোল করে ফেলো, তাহলে জাস্ট 199 টাকায় তুমি তোমার পূর্ণাঙ্গ প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা। এখানে আমরা কি কি পড়াবো ভাইয়া? কথা হচ্ছে এটা, তোমার যেসব জিনিস প্রশ্নে আসে, যেসব জিনিস তোমার লাগবে, এখন তুমি বলতে পারো যে তোমার ইংরেজি যদি আমি ধরি, ইংরেজিতে পার্টস অফ স্পিচ তো তোমার সিলেবাসে নাই ভাই, সিলেবাসে আছে? পার্টস অফ স্পিচ তো তোমার সিলেবাসে নাই ভাইয়া। কিন্তু যখন তুমি পড়বা, তুমি বিভিন্ন টপিক গুলো প্র্যাকটিস করবা, তখন দেখো ভাই আমাদের কি লাগতেছে, আমাদের নাউন লাগতেছে, আমাদের ভার্ব লাগতেছে, অ্যাডজেক্টিভ লাগতেছে, অ্যাডভার্ব লাগতেছে, তাই না? এই যে এই জিনিসগুলো তোমার লেগে যাচ্ছে, তো তার মানে কি তুমি ওই টপিকগুলো ধরার আগে তোমাকে পার্টস অফ স্পিচ শেষ করতে হবে। এই জন্য যে যে বিষয়গুলো তোমাদের লাগবে, যে যে বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা পড়াবো। এর সাথে তোমাদেরকে বোর্ড কোশ্চেন কিছু কিছু করাই, তোমাদেরকে একটা ধারণা দেওয়ার ট্রাই করব, যাতে তোমরা বুঝতে পারো যে প্রশ্ন কিরকম হয়, কিরকম প্রশ্ন দিয়ে তোমাদের পরীক্ষা হয়। সেম ভাবে সায়েন্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এমসিকিউ সিকিউ এর জন্য আলাদা করে স্পেশাল গাইডেন্স হবে তোমাদের জন্য, এবং যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো আমরা অবশ্যই পড়াবো। এবং খুবই লং ডিউরেশন যে ক্লাস হবে এরকম না, যতটুকু টাইম লাগে তোমাদেরকে বোঝানোর জন্য আমরা ততটুকু টাইম দিয়ে ক্লাসগুলো নিবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো তোমরা যারা এনরোল করতে চাও, অবশ্যই নাম্বারে 01720828052 এই নাম্বারে নক করতে পারো, অথবা ডিরেক্ট তোমার যে ফেসবুক পেজ রয়েছে আমাদের পাঠশালায় ফেসবুক পেজে তোমরা নক করে বিস্তারিত জেনে কিন্তু এনরোল করে ক্লাসগুলো করে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে, এবং কোন বিষয়ে তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করবো।